নিত্যলীলা করিলেন প্রকাশ। এই ছয় গোসাই যার মুই তারো দাস, জনমে জনমে দিও বৃন্দাবনে দাস। এই ছয় গোসাই যারে করুণা করিবে, রাধা কৃষ্ণ নিত্য সেবার অধিকারী হবে। এই কথা বলিস না এখন, আর না, বসো, চুপ করে বসো। পাগলি পাগলি কবি গান, বসো। পায়ার দাও কেন, বোঝে না ছাতা। হরি বল। আমার পায়েও হাত দেবে, আমার পিঠিও পাড়াবে। ভালো পাগলির পালায় পড়িস। হ্যাঁ, হরি বল, হরি বল। যাক, বসেন, আমি সব জবাব দিচ্ছি। আর বগুলা হোমে গেলি নাকি সব মানুষ ভালো করে দেয়? তাহলে এত চোর ডাকাত ঘুষ করার থাকতো না, সব বগুলো হোমে যাইয়ে ভালো হয়ে চলে আসতো। কি কন আপনারা, কি কন? ওরে ধরবেন আজকে, গানের পরেই ধরবেন। বগুলা হোম কোন জায়গায় আমরা যাব? আমরা ভালো আবার যাব নাকি? ও না খাইয়ে যদি পায়খানা করতে করতে না দৌড়ায়, মুখ দিয়ে বলা যায়, অত সোজা না। মুনি নঞ্চ মতিভ্রম, কত মুনির পর্যন্ত বদস্খলন হলো। এই জন্যে নামের সঙ্গে সদা যুক্ত থাকতে হয়। অধপতন হতে পারে জ্ঞানীর, কিন্তু যারা নামের প্রেমের জোয়ারে ভেসে চলে তাদের অধপতন হয় না কোনো কাল। মনে রাখবেন আপনারা। জ্ঞানের আলো কেমন? প্রদীপের মতন। ওটা অনেক সময় কামের ঝড় এলে প্রদীপ জ্বলে, কিন্তু ঝড় বাতাসে প্রদীপ নিভে যায়। আর প্রেমের আলো কেমন? সাপের মণি যেমন, ও ঝড়েও মণির আলো কমে না। জয় রাধে। এই জন্যে প্রেমই খাও। অজ্ঞান যাবে, সজ্ঞান যাবে, বাহ্যজ্ঞান তোর পড়ে রবে। এই দশা তোর যখন হবে, তখন উঠবে চিদানন্দের নিশান। বসেন, আর একটু গাই গান। আপনারা তো অনেক সময় বসে আছেন। 9টা 10 বাজে, সেই 4টের সময় থেকে 5 ঘন্টা আপনারা রয়েছে। অনেকে আরও আগে আইছেন, এরা নাকি লিখিছে 1টার থেকে। আমার সাথে কথা রয়েছে 4টের থেকে। কোন কায়দায় 1টায় লেখে আমি কিচ্ছু বুঝলাম না। হ্যাঁ, আমার সঙ্গে কথা 4টের থেকে, কি করে হ্যান্ডবিলে 1টায় লেখে? সে জায়গা 3টেও যদি লেখা থাকে, তাহলে মানুষ অনেকে না খাইয়ে আইছে না। এবার খাওয়ার ব্যবস্থা করো, ঠিক না? আমি কখনো আনটাইমে পৌঁছাই না। 45 বছর গান গাচ্ছি, কেউ বলতে পারবে না আমি বায়না মারিছি। বাক্য আমি নষ্ট করি না। যদি রোগ ব্যাধি হয়, আগের থেকে তাদের খবর দিয়ে অন্য দলের ব্যবস্থা করে দিচ্ছি। এরকম 2 বার ঘটেছে জীবনে মাত্র। কিন্তু বায়না নিয়ে মানুষকে বিপদে কখনো ফেলি নাই। এই জন্যে ভগবানও আমার বিপদে ফেলে নাই। রেল লাইনের পাশে ছিলাম, গাড়িতে দোতারা বাজায় ভিক্ষা করেছি। ভিখারি মানুষ, এখন কতটা পাইছি। ও আমার কিছু আমার বলে মনেও হয় না কোনো সময়। আমারে যদি কনকালকেই আবার গাড়িতে ভিক্ষা করতে চলে যাও, আমার কোনো মানও নাই, অভিমানও নাই। আমার বাড়ি গেলে ঠিক পাবে, দেখবেন গামছা পরে বসে আছি। এই জন্য যারা সকালবেলায় যায় ওরা অবাক হয়ে যায়। আর ওই যে কয়জনই আমার পিছনে পিছনে ঘোরে, ওনাকে একদম 3 তলায় পাঠাই দিছি।
तीन तला में रहता है, नीचे में माता ये, लेकिन हमारा कोई शत्रु नहीं है। ওই দরজায় দাঁড়ায় থাকবে ওই ঠ্যাং ঠং নিয়ে, মানুষ ভয় পাবে না, বেকায়দা না। আমার বাড়ি যারা আসবে ভালোবাসার মানুষ সব। কি এখন কেন্দ্রের থেকে দেশে যখন থাকবে ওনাদের আমি সম্মান করি, আমি যা খাই তাই খাওয়াই, ঠিক তো? हम जो खाता है आपको वो खाना देता है ना क्या? হরি বল হরি বল। জাতি চাই না, আমার দ্বারা আসলে আর জাতি চাই না। যখন ট্রান্সফার হয় কয় যে এই ট্রান্সফার নাকি, ওনাকে কি যেন একটা কইছিল, ওনাকে সাজা হলো। কয় আপনার কাছ থেকে চলে যাওয়া মানে সাজা হওয়া। না কাইন্ডে যায় না একজন, বুঝতে পেরেছি? এই ভালোবাসা নিয়ে আমরা কাটাই। প্যার আয় क्या नहीं आए आप बताइए? कितना प्यार, बहुत प्यार, एता नहीं प्यार। जय राधे। আমরা যে যে পদে আছি না কেন, যে যত বড় হয়েছি না কেন, এটা মানুষের জন্য, এটা খেয়াল রাখতে হবে। ওই ক্যাতরার মা, খেন্তির বাবা, ভোটের সময় তার কাছে যাবা একেবারে মা গলায় কাপড় নিয়ে, তারপরে ভুলে যাবা কি, তারপরে ক্যাতরার মার খবর আর কেউ রাখতে চায় না। কি সর্বনাশী ব্যাপার। এই জন্যে মানুষ হচ্ছে সর্বশ্রেষ্ঠ। মানুষের মধ্যেই ঈশ্বর খেলা করেন। মাঝে মাঝে ফেসবুকে খুব ভালো ভালো জিনিস দেয়, শিক্ষণীয় জিনিস, আর মাঝে মাঝে যা দেয় তা তো দেয়ই, খুব ভালো জিনিস। যুবক যুবতীরে করে ফেলতেছে ফিনিশ। যে যা না চিনিস তাও চিনোয় সারিয়ে দেবে আর কি। কি হয়েছে ওই জায়গা, কি হয়েছে? কুলু কুলু করে উঠেছে। বাবা বাবা একটু কি হয়েছে? ওনার গায়ের কাছে কেউ ঘিসিয়ে বইছে নাকি? সরিয়ে বসো তো একটু, ওনার দাঁড়িয়ে অসুবিধা হয়তো আমার এই জায়গায় এসে বসো, ওনারে একেবারে ফাঁকা করে দাও। হরিবল হরিবল। ধরো ভৈরবী লাগে। হ্যাঁ হ্যাঁ, ও করো মানুষ ভজন, মানুষ পূজন। আমি যে কথা কয়টা বললাম তার সঙ্গে গানের তো একটা সামঞ্জস্য থাকবে। করো মানুষ ভজন, করো মানুষ ভজন, মানুষ পূজন। তোমরা অর্ঘ্য দাও মানুষের পায়, এই মানুষ পুজিলে মন সেই মানুষ পাওয়া যায়। এই মানুষ পুজিলে মন মানুষ পাওয়া যায়, এই মানুষ পুজিলে মন মানুষ পাওয়া যায়। এই মানুষ পাওয়া যায়, হায় এই মানুষ বুঝিলে মন সেই মানুষ পাওয়া যায়। কথাটা সহজে বলা যায়, কিন্তু মানুষ পাবো কোথায়? হাঁসের বাচ্চা হাঁস হয়,
মুরগির বাচ্চা মুরগি হয়, গরুর বাচ্চা গরু হয়, কিন্তু সব মানুষের বাচ্চাই মানুষ হয় না। এটাই তো দুঃখের। মানুষ নামের মধ্যেই মানুষের মাহাত্ম্য লুকানো। ছোট ওমা, মাগো, আমার কথাগুলো একটু শোনো, আমি আর বেশিক্ষণ থাকবো না। প্রত্যেকটা কথা তোমার জীবনে কাজে লাগবে যদি এখান থেকে একটা কথা ধরে নিতে পারো। বেশি কথা। মানুষ, মানুষ যার নিজের মানে নিজের আসে হুশ, সে হচ্ছে মানুষ। আমি যে কাজটা করতে যাব এই কাজটায় আমার মান নষ্ট হবে না তো? আমি যদি আমার মান নষ্ট না করি, জগতে কেউ আমার মান নষ্ট করতে পারবে না। এই রিসাউন্ড হচ্ছে কেন? আমি যদি আমার মান নষ্ট না করি, তাহলে আমার মান নষ্ট করতে পারে কেউ? তাহলে এই মান নষ্ট করা বা মান রক্ষা করার দায়িত্ব আমার। তার জন্যে বিবেকের, প্রতিটি মানুষের বিবেকের মধ্যেই ধর্ম বাস করে। ধর্ম কোথায় বাস করে? প্রতিটি মানুষের বিবেকের মধ্যে। যখন খারাপ কাজ আমরা করতে যাই না, বিবেক মানা করে। দেখবেন বিবেক কিন্তু বিরুদ্ধে দাঁড়ায়, এ কাজটা ভালো না, করো না। চোর যখন চুরি করতে যায়, বিবেক কিন্তু মানা করে। এই জন্য চোর অন্ধকার খোঁজে। বিবেক বলে দেয়, ধরা পড়লে কিন্তু শান্টিং কোম্পানির মুগুর মার্কা ধোলাই সালসা। কথা বোঝা গেল মা? এই যে বিবেক রূপী ধর্ম যে সবার ভিতরে বসবাস করে, বিবেক বাণী শুনে যদি কাজ করা যায়, তাহলে দেখবেন পড়বেন না আপনি সমস্যায়। যত কুকর্ম তা মানুষ গোপনে করে, যত কুকর্ম আছে। যে লোকটা হিরোইন খায় সে মানুষের সামনে খায় না, ওর জন্য আলাদা একটা গোপন জায়গা আছে, ঝড়ের মধ্যে যাইয়ে ওই জায়গা যাইয়ে। কেন? বিবেক বলে দিয়েছে কাজ ভালো না, মানুষে দেখলে ভালো বলবে না। ঠিক বলছি কিনা? কেউ যদি নিজের স্ত্রী ধর্মপত্নীকে ত্যাগ করে পরকীয়ায় আসক্ত হয়ে পড়ে, সবার সামনে কি যায় না গোপনে যায়? কথা কইয়েন, গোপনে যায়, ঠিক তো? কেন যায়? ওই বিবেক বলে দেয় কাজ কিন্তু ভালো না, ধরা পড়লি গুরুম গুরুম। ভেবে কর্মের পরিণতি, কর্মে তুমি হইও ব্রতী, যে কর্মে জীবনের ক্ষতি সেই কর্ম করিও বর্জন। ধর্ম উপরের থেকে এসে পড়ে না, ধর্ম কর্মের মধ্যে দিয়েই প্রকাশিত হয়। এতখানি ধর্ম আপনার মধ্যে ঢুকে যাবে না কোনোদিন যে আপনি ধার্মিক হয়ে গেলেন। এই জায়গাটা শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের একটা বাণী আমার খুব ভালো লাগে। ধর্ম যদি না ফুটলো তোর সংসারের প্রতি কর্মে, বাতিল করে রাখলি তারে, কি হবে সেই ধর্মে? ধর্ম যদি না ফুটলো তোর সংসারের প্রতি কর্মে, বাতিল করে রাখলি তারে, কি হবে সেই ধর্মে? শ্রী ঠাকুর ভবা পাগলা শ্বেত পাথরে লিখে রেখে গেছে, কাল না গিয়ে দেখে আসবেন। কর্তব্যই ধর্ম। কত ছোট্ট একটা কথা, পালন করতে পারবেন কর্তব্য? মাতা পিতার সন্তানের প্রতি কর্তব্য, সন্তানের মাতা পিতার প্রতি কর্তব্য, পুত্রবধূর শাশুড়ি শ্বশুরের প্রতি কর্তব্য,
শ্বশুর শাশুড়ির পুত্র বধূর প্রতি কি কর্তব্য? আপনি যদি 5 বার না মা বলে না ডাকেন তা আপনারে মা কবে নাকি? আমা কোথায় গেলে? মা, বৌমা, ডাকের একটা কায়দা আছে না? এই যে বাবা, পারিপার্শ্বিক যাদের নিয়ে বসবাস করি আমরা, তাদের প্রতি কর্তব্য আছে। তোমার ঘরে খাবার আছে আর তোমার পাশের বাড়ি না খেয়ে কাঁদছে বাচ্চা কাচ্চা, তোমার কর্তব্য লক্ষ্য রাখা কেউ যেন না খেয়ে না থাকে। তোমার থাকলে তাকে দাও। ধর্ম, এগুলো ধর্ম। আর তুমি কোটি কোটি টাকা জোগাড় করে রেখে দেবে, আর মানুষ না খেয়ে গুংরে গুংরে কাঁদবে। কোনো পূজায় কাজ হবে না। লাখ লাখ কোটি কোটি টাকা দিয়ে পূজা করলে কাজ হবে। ধর্ম খুব সূক্ষ্ম জিনিস রে বাবা। এ পাগলি আমারে ওই কপালে সিঁদুর দিয়ে মাখাই দিয়েছিল, মুছে টুছে ওইটুক রয়েছে, এমন মাখান মাখাইছিল। এ পাগলি আজকের পাগলি না, অনেক আগের পাগলি, আমার জন্মের আগের পাগলি। আগে পা পর্যন্ত জট ছিল। এ পাগলি জট কাটছো কতদিন, কত বছর হয়েছে জট ফেলাইছ? মানে কিচ্ছু বুঝবে না। আমার জন্মের আগের পাগলি। আমি তো 40 বছর এইরকমই দেখতেছি। এখন একটু ভেঙে গেছে। কি জুয়েলি? তাহলে আমরা ধর্ম করব, একটা কলার ছোলা ফেলাতে গেলেও না, কলা খেয়ে ও জায়গাও ধর্ম আছে। আপনি রাস্তার উপর ফেলে দিলেন, কেউ ঊর্ধ্বশ্বাসে চলছে, কারণ তার রুগী হসপিটালে আছে। কলার চোখলাখানা তার পায়ের নিচে পড়ে গেল, সে আছাড় খেয়ে পড়ে মালাই চাকি ভেঙে গেল। অলক্ষ্যে আপনি অপরাধী হলেন। বুঝতে পারছেন ধর্মটা কি? ধর্ম খালি মন্দিরে ঢুকানো না, প্রতিটি মানুষের প্রতি, শুধু মানুষ নয়, প্রতিটি জীবের প্রতি আপনার প্রেম থাকবে, তবে আপনি ধার্মিক হবেন। এই জায়গায় দাঁড়িয়ে স্বামী বিবেকানন্দ বলেছে, বহুরূপের সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। এই জায়গায় দাঁড়িয়ে হরিচাঁদ ঠাকুর বলেছেন, জীবে দয়া নামে রুচি মানুষেতে নিষ্ঠা, ইহা ছাড়া আর যত সব ক্রিয়া ভ্রষ্টা। ধর্মের নামে যদি মানুষকেই তুমি দূরে রেখে দাও, কিসের ধর্ম? কষ্ট হয় দেখলে। আজকাল কিছু ভোগধারী বৈষ্ণবেরা বেরিয়েছে, তারা সংসারীদের হিংসা করে। সংসারী রান্না তারা সেবা করে না। ঠিক বলছি না বেঠিক বলছি বাবা? আছে না? ওই চাল ডাল তৈরি করেছে কে? ওনাদের মতো বেগদারি বৈষ্ণবরা, মাঠে খাটা কৃষকরা। তোমরা যারে চাষা বলো তারাই দেশের আশার আলো, ভারত মাতার অমৃত সন্তান। তারা পেটের ক্ষুধা মিটাইতে মাঠে ফলায় সোনার ধান, নিজের জীবন দেয় উৎসর্গ, বিশ্ববাসীর বাঁচাতে পরাণ। ওরাই ভারত মাতার অমৃত সন্তান। সবুজ ধানের পাতার দোলনায় অবুজ চাষির মুখের হাসি তার মাঝে লুকায়। তারা রৌদ্রে পুড়ে বদন শুকায়, লুকানো গোপন আশায় আনন্দেতে বুক ভরে যায়, কাটে যখন মাঠের পাকা ধান। আমার ভারত মাতার অমৃত সন্তান।
উচ্চ পদের আসন পেয়ে শাসন নিয়ে হাতে আনন্দে দিন কাটাও যারা খেয়ে দুধে ভাতে। এরা কেউ আসে না দুঃখের রাতে, মুসাইতে চোখের জল, সবলের শোষণে দুর্বল, দিনে দিনে হচ্ছে ম্রিয়মান ভারত মাতার অমৃত সন্তান। যেমন চাকার উপর নির্ভর করে চলে যানবাহন, দেশের চাকার সরল চাষি জনতার জীবন। এরা নিয়ত খাদ্যের নিয়োজন করিতেছে অনিবার, অধমসীম বলে তাদের মাঝার দর্শন করি জ্যান্ত ভগবান। এরা ভারত মাতার অমৃত সন্তান। এই জন্য ধর্ম খুব সূক্ষ্ম জিনিস বাবা। আধ্যাত্মিক তো আছেই, মা বাবা যেন কষ্ট না পায়, আবার মা বাবাই দেহের মধ্যে রয়, সেই মা বাবাও যেন আবার নষ্ট না হয়। জয় রাধে। কায়দা আছে কি বুঝতে পারিস? ওটা গুরু ঘরে গিয়ে আপনি এগুলোকে রক্ষা করার কৌশল জেনে নেবেন। এই জন্যে বলছে আমি বাবার মাথায় দিলাম বাড়ি, আমি মাকে দিলাম লাঞ্ছনা, আমার মতো অপরাধী গুরু আছে কয়জন। তত্ত্বকবি অমূল্য রতন সরকারের গান। আমি বাবার মাথায় দিলাম বাড়ি, মাকে দিলাম লাঞ্ছনা। এই জন্য শ্যামানন্দ বেশি জায়গা ঘুরিয়ে না, যত দেশ ঘুরে ঘুরে চুলো খুঁজিস, ও যদি এক জায়গা খুঁজতে একটা পুকুর অত মাছ ছাড়া যেত। করো মানুষ ভজন, মানুষ ভজন, মানুষ পূজন, মানুষ ভজন, অর্ঘ্য দাও মানুষের পায়। এই মানুষ খুঁজিলে মন সেই মানুষ পাওয়া যায়। এই মানুষ খুঁজিলে মন সেই মানুষ পাওয়া যায়। আমরা যাদের ভগবান বলে পূজা করি, এরা কি মানুষ বেশে এসেছে না অন্য কোনো রূপ ধরে এসেছে? শ্রীকৃষ্ণ, গৌরাঙ্গ মহাপ্রভু, হরিচাঁদ ঠাকুর, নাকি কোনো কিম্ভূত কিমাকার মূর্তি ছিল? 13খানা হাত, 14খানা পাও, 17টা চোখ, এরকম ছিল নাকি? না, কলির মানুষ শ্রী গৌরাঙ্গ 64 মহান্ত, যার নামের গুণে জটা বাঁধা হয়েছিল শান্ত, হয়েছিল শান্ত, হয়েছিল শান্ত। কত মরা মানুষ হলো জ্যান্ত, মরা মানুষ হলো জ্যান্ত, মরা মানুষ হলো জ্যান্ত, উঠে হরিচাঁদ মানুষের নাই। এই মানুষ বুঝিলে মন সেই মানুষ পাওয়া যায়। হায় রে, এই মানুষ বুঝিলে মন সেই মানুষ পাওয়া যায়। গোলক তারক মহানন্দ মানুষ ছিল যারা, নামক রে বয়স্য সিদ্ধ যাদের নয়ন তারা, যাদের নয়ন তারা। হয়ে হীরা মনে তাই দিশে, হয়ে হীরা, হরি হরি বলো, হয়ে হীরা মনে তাই দিশে হারা, প্রেম সাগরে তরিবায়। এই মানুষ বুঝিলে মন সেই মানুষ পাওয়া যায়। হায় রে, এই মানুষ বুঝিলে মন সেই মানুষ পাওয়া যায়। রামপ্রসাদ, রামকৃষ্ণ আর বিবেকানন্দ ছিল ভবা পাগলা ভাবের মানুষ, যার সদাই আনন্দ, যার সদাই আনন্দ। ছিল ফটিক সুগার সত্তা, ছিল ফটিক সুগার সত্তা আনন্দ।
আনন্দ ভাবময় এই মানুষ বুঝিলে মন সেই মানুষ পাওয়া যায় এই মানুষ বুঝিলে মন সেই মানুষ পাওয়া যায় সব মানুষের উপরের মানুষের কথা আগেও বলে দিয়েছি, এবারও বলছি। অধম্য সিম বলে মাতা পিতা সব মানুষের শ্রেষ্ঠ, আমরা মনের ভুলে দেই না যেন তাদের মনে কষ্ট, তাদের মনে কষ্ট অধম সিংহলে মাতা পিতা সব মানুষের শ্রেষ্ঠ, মনের ভুলে দেই না যেন তাদের মনে কষ্ট, তাদের মনে কষ্ট আবার সতীর কাছে প্রতিষ্ঠ, সতীর কাছে প্রতিষ্ঠ সতীর কাছে প্রতিষ্ঠ লিখেছে শাস্ত্রের পাতা এই মানুষ বুঝিলে মন সেই মানুষ পাওয়া যায় এই মানুষ বুঝিলে মন সেই মানুষ পাওয়া যায় কৃষির মধ্যে কি ঢুকছেন? এর মধ্যে ওই খাটে নাকি যে আলোচনা হচ্ছে, আলোচনা বেসিস গান হয় না। আমি খা মাখা আল্লাহ মেঘ দে পানি দিয়ে ছায়া দে রে তুই, কি রুচি। আর চানাচুর ভালো, মুড়ি দিয়ে মাখালি ভালো হয়, দুধের মধ্যে চানাচুর দিলি ভাল লাগে নাকি? তাই না, আর কেউ স্লিপ দেবেন না, আমি কারো স্লিপের গান গাইব না একদম। আমার ভাবে ভাবে যেটা আসে গাইব সেই গান, আর কেউ স্লিপ দেবেন না বললাম সভাস্থান। জয় রাধে। তাহলে আলোচনা মাটি হয়ে যাবে। যেভাবে এতে প্রশ্নপত্র সে দান করে গেছে, ঠিক ঠিক প্রত্যেকটার জবাবই আছে। হায় হায় জবাবই আছে, হায় হায় জবাব আছে। আমি বিশেষ বিশেষ কথাগুলো আলোচনা করছি, টুকটাক অনেক কথা বলেছি, কিন্তু মূল যেখানে ধাক্কা দিয়েছে সেগুলো বলতে হবে। দেখুন, আসল আর নকল দুটো শব্দ আছে। এই জগতের এক নাম দুনিয়া, এক নিয়ে না। হাসি কান্না আধার আলো মন্দ ভালো, স্বামী স্ত্রী জোয়ার ভাটার শক্ত নরম ঠান্ডা গরম, নাকি আসল নকল। আমরা দেখছিলাম লকডাউনের পরে পরে কিছু নকল অফিসার ধরা পড়েছিল, আইএএস অফিসার পড়ে নাই, পড়ছিল কি না? তাতে কি আসল আইএএস অফিসার যারা, তাদের মর্যাদা কমে গেছে না ওই কয়টা জেলে গেছে? বাবা, বৈরাগী সেজে যদি কুকর্ম করে তাহলে ধরা পড়লে কি হয়? ওই যে রাম রহিম ধরা পড়েছে, জেলের ভাত খাচ্ছে, ঠিক কিনা? এই জন্য আসল আর নকল দুটো শব্দ আপনারা জানেন সকল। এবার বৈরাগীর শব্দের অর্থ কি? কি লেখা আছে শাস্ত্রে? বৈকারে বৈভব নাস্তি, বৈকারে বৈভব নাস্তি বিদাদিশ্চ ক্রিয়াহীনম বাসনাথে ব্রজনাথায় বৈকারশ্চ সুলক্ষণম। বাহ, যার বিষয়ে বৈভবে কোনো টান নেই,
এবং বেদ বিধির যিনি উপরে। যদি বলেন বেদ বিধির উপরে মানে কি, আমরা তো বেদ মেনে চলি না। বেদের হচ্ছে বিধি, বিধি মানে আইন। ঈশ্বরের সঙ্গে যখন প্রেমের আদান প্রদান হয় তখন বিধিমার্গের ঊর্ধ্বে চলে যায়। কি বললাম? এই দেখে নিও ভালো করে, না লাগাইয়ে তুমি টানতেছো কেন? ঈশ্বরের সঙ্গে যখন প্রেমের আদান প্রদান হয়, ভালোবাসা, তখন তার মধ্যে আর বিধিমার্গ থাকে। বিধিমার্গ যতক্ষণ একটু ফাঁকাফাঁকি থাকে ততক্ষণ। আপনি পূজার কোনো রকম দ্রব্যাদি ক্রয় করে নিজে খেয়ে দেখতে পারবেন যে এইটা আমার গোবিন্দ সেবায় লাগবে কিনা? পারবেন? আপনি বিধিমার্গে আছেন। যেদিন আপনি ওই বিধিমার্গ ভুলে গিয়ে আমার গোবিন্দ সেবাই লাগবে তো, দেখি এটা টক হবে না তো, আমি একটু চেখে দেখি, না বড় মিষ্ট, আমার গোবিন্দ হবে সন্তুষ্ট, এইটা হচ্ছে বিধিমার্গের ঊর্ধ্বে। বিধি মানে আইন, আইনের ঊর্ধ্বে। ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় ফাঁসি দেওয়া হইল। ওই রকম বেদের বিধি। তিনি বৈরাগী হবেন, প্রকৃত কৃষ্ণ ভক্ত হবেন, তিনি বিধিমার্গের ঊর্ধ্বে যাবেন। কোথায় লেখা আছে? আরো শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে কি লেখা আছে? কেশাগ্র শতেক ভাগ ৫০% করি, তাহার সম সূক্ষ্ম জীবের স্বরূপ বিচারে। তার মধ্যে স্থাবর জঙ্গম ২ ভেদ, জঙ্গমে তির্যক জলচরে স্থলচর বিভেদ। তাহার মধ্যে মনুষ্য জাতি অতি অল্পতর, ম্লেচ্ছ পৌলিন্দ বৌদ্ধ সবর। তার মধ্যে কিছু আছে মুখে বেদ মানে, বেদ নিষিদ্ধ কর্ম করে ধর্ম নাহি করে। ধর্মচারী মধ্যে আছে বহুত কর্মনিষ্ঠ, কোটি কর্মনিষ্ঠ মধ্যে এক জ্ঞানী শ্রেষ্ঠ। কোটি জ্ঞানী মধ্যে আছে একজন মুক্ত, কোটি মুক্ত মধ্যে দুর্লভ এক কৃষ্ণ ভক্ত। কৃষ্ণ ভক্ত নিষ্কাম, অতএব শান্ত, ভুক্তি মুক্তি সিদ্ধি কামী সকলই অশান্ত। কি গোসাই? এই জায়গায় দ্বারা অশ্বিনী গোসাই লিখেছে, হরি নামে পাপখণ্ডে কহে কোন ভণ্ড, হরিভক্ত এমন শক্ত চাহে না বিধাতার ব্রহ্মাণ্ড। অনেকে মতুয়া তত্ত্ব আর বৈষ্ণব তত্ত্ব আলাদা করে, যারা জানে না তারা আলাদা করে। প্রকৃত মতুয়া তত্ত্বই হচ্ছে প্রকৃত ব্রজতত্ত্ব। যদি প্রকৃত মতুয়া হয় আর প্রকৃত ব্রজরসের রসিক হয়, দুইজনের মধ্যে কোনো পার্থক্য থাকবে না, একাকার হয়ে যাবে। বুঝতে পারছেন কি বলছি? তারক গোসাইয়ের গানে লেখা আছে, ছোট, আমি হয়েছি পাগল আর হব কি, পাগল হতে আর বাকি আছে। এর মধ্যে কি লিখেছে? হরি বলে বাহু তুলে ডাকছাড়ে ও দিয়ে পাগল, ওদে মানে অদ্বৈ। নিমে নিতে শিবে গদা বাসর ঘরে করে রোল। নিমে মানে নিমাই, নিতে মানে নিতাই, শিবে মানে শিবাস, গদা মানে গদাধর। এটা হচ্ছে আঞ্চলিক শব্দ প্রয়োগ নামের ক্ষেত্রে। কারো নাম পঞ্চানন, আমরা এ পাইসিও কেমন আছি, হ্যাঁ। কারো নাম কালীচরণ, এ কাইয়ে ভালো আছি রে, বলে না? বুঝেছেন তো? নাম মধুমিতা, এ মিতা, অতটা আর বলে না। ঠিক বলছি তো নাকি? এই জায়গা আবার কারো নামের সাথে কমন পড়ে গেল নাকি? সে তো মনে মনে খুশি খুশি হচ্ছে, আমার নাম কইছে। আমি তোমার নাম কই নাই, আমি আমার বাড়িওয়ালার নাম কইছি।
দেখেছেন ব্যাপারটা করবে। নিমে নিতে শিবে গদা, বাসর ঘরে করে রোল। জুটে যত জাত পাগল, সবে বলে হরি বল, বাজায় খোল আর মাদল। তারপর হ্যাঁ, মুখে বলে হরি বল, তারপরে কি? হ্যাঁ, জুটে যত জাত পাগল, সবে বলে হরি বল, বাজায় খোল আর মাদল। ভাব পাগল আর প্রেম পাগল। তারপর ভাব পাগল আর প্রেম পাগল। এই পাগল হলাম তাই দেখি, জয় হরি বল। গৌর কথা কৃষ্ণ কথা ছাড়া কিছু আছে? এর শেষের পদে কি আছে? নিত্য ধামে গোপীর প্রেমে সহজ পাগল হরিচাঁদ। কার প্রেমে পাগল? হরিচাঁদ কার প্রেমে পাগল? কার প্রেমে? কও। গোপীর প্রেমে। সেই গোপী প্রেমই হচ্ছে ব্রজ প্রেম। আর আমরা না বুঝে বৈষ্ণবার মতুয়া গুতুও গুতি। এই তোর গলায় আষাঢ় মালা, আমার গলায় তুলসীর মালা। ওকে বা নিত্যধামে গোপীর প্রেমে সহজ পাগল হরিচাঁদ। সেই পাগলের জন্য হয় উন্মত্ত পাগল গোলকচাঁদ। গোলকচাঁদ আজীবন বলতো কি? জয় হরি বল, গৌর হরি বল, জয় হরি বল, গৌর হরি বল। বলতো না? কথা কও না কেন? দাঁড়ায় কও, বলতো কি না? কও, দাঁড়াও দাঁড়াও। কি বলতো গোলক পাগল? কি বলতো? জোরে কও, দাঁড়ায় কও। আরে দাঁড়াও, একই গুডিক করে আসার মালা নেছো, দাঁড়াও। কবা না? জোরে জোরে কও। গোলক পাগল কি বলতো? কি বলতো? ভয় পাচ্ছে নাকি? কুচি মুচি রে। গোলক পাগল কি বলতো? জয় হরি বল, গৌর হরি বল। বাহ, গৌর হরি বল। তাহলে আলাদা হলি গৌর হরি বল কবে কেন? কি বেজালটা! কত কিছু মতুয়ারাও বেজাল বাঁধায়, কিছু বৈষ্ণবরাও বেজাল বাঁধায়। আমি যখন এই মিলনের কথা কই, আমি খারাপ হই। কিছু জিহাদি মতুয়া তৈরি হয়েছে, যে ওদের নাম দিচ্ছি আমি জিহাদি। যেমন ইসলাম ধর্মে লেখা আছে যে আল্লাহরে না মানে সে কাফের, আছে না? আল্লাহ উপাসক ছাড়া সব কাফের। ওই রকম কিছু মতুয়া আজকাল জন্ম নিয়েছে। কিচ্ছু মানবে না, রাম মানবে না, কৃষ্ণ মানবে না, গৌর মানবে না, আমার তারকের গান সম্পর্কে জানবে না। কথা কবিতা মতো আছে না? আর কিচ্ছু ধারি না। আমি একনিষ্ঠ ভক্তি ভালো, কিন্তু অন্য কাউকে অবজ্ঞা করা ভালো না। কি বলছি বুঝতে পারছেন? এখানে যদি একটা হরি মন্দির থাকে, তার পাশে যদি একটা কালী মন্দির থাকে, তার মধ্যে পাশে যদি একটা কৃষ্ণ মন্দির থাকে, আপনি মতুয়া হয়ে হরি মন্দিরে প্রণাম করে আর ওই দুই মন্দিরে প্রণাম করবেন না? করবেন না? অবশ্যই করবেন। যদি কেউ না করে, ওইটা হচ্ছে জেহাদি মতুয়া। খারাপ কথা কইছি নাকি? হ্যাঁ, তুমি ওখানেও যাবে। তুমি যদি খাঁটি হরিভক্ত হও, কালী থাকুক, কৃষ্ণ থাকুক, রাম থাকুক, তোমার অন্তর দেবতাকে আসনে তুমি বসিয়ে প্রণাম করবে। এই জন্য ঠাকুর ভবা পাগলা বলে গেছে, ভাবিও একজন, রাখিও সবার মন। হরি বল। কি বলে গেছে? ভাবিও একজন, একনিষ্ঠ ভক্তি রেখো শ্রীহরির পায়, কিন্তু তোমার দ্বারা কেউ যেন ব্যথা নাহি পায়। ভাবিও একজন, রাখিও সবার মন। এই নিয়ে আমার লড়াই চলতেছে ফেসবুকে, দেখেন নাই? আমি সনাতনী, আমি সনাতনের কথা বলি। আমি বলি সনাতনী যারা আছো, যে যার ভক্ত হও, ভক্ত হও, বিভক্ত হইও না। এবার আমি যদি বলি আমার হরিচাঁদি সব আর সব মিথ্যে, ও সব একদম যা ক্যান্সেল, তাহলে আর যারা আছে তোমার হরিচাঁদরাও ক্যান্সেল করবে না। এই যা তোর হরিচাঁদ দিয়া,
তাহলে আমি অপরের নিন্দা করলে আমারটা নিন্দা করার সুযোগ আমি করে দিলাম। হরি বলো। আর আমি যদি সবাইকে ভালোবাসি তাহলে ভালোবাসার দ্বারাই আমার হরিকেও ভালোবাসবে সবাই। হরি হরি বল, হরি বল, হরি বল। দাও একটু বাইরে যাচ্ছি, দাও অনেক সময় বলছি। ওই বডি নিয়ে কতক্ষণ থাকা যায়? তাও সে রয়েছে, এই তো ভাগ্য ভালো। কি হরিবল হরিবল। একনিষ্ঠ ভক্তি রাখো, যে কালী ভক্ত কালীকেই পুজো। কিন্তু একটা জিনিস জেনে রেখো, তন্ত্রমন্ত্রের দ্বারায় কোনোদিন তাকে পাওয়া যায় না। এই কথাগুলো হরিচাঁদ ঠাকুর বলে গেছে। এগুলো হচ্ছে বহিরঙ্গীয়। যেমন আমি কি করলাম, প্রত্যেক বছর কালী পূজা করলাম কি পাঠ করে? চণ্ডী যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। তাই তো নাকি? কোটি 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 জনম চণ্ডী পাঠ করে কালী পূজা করলে মা কালীর দেখা পাবা না। কখন দেখা পাবা? যেদিন মতুয়া হবা। মতুয়া হওয়া মানে কি? মেতে যাওয়া। ওই তন্ত্রমন্ত্র গিয়ে ভুলে মা মা বলে চোখের জলে মা 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 বলে যেদিন বাহ্যজ্ঞান শূন্য হয়ে যাবে, সেদিন মা তোমার সঙ্গে কথা কবে। বুঝতে পারছেন? তাই বলে পুজো করতে মানা করতেছি না। এটা হচ্ছে প্রথম স্তর, করে করে এগোতে হবে। আপনি প্রাইমারিতেই ভর্তি হলেন না কোনোদিন, কখই জানেন না 100 কি আপনি বিএ ক্লাসে যেয়ে ভর্তি হতে পারবেন নাকি? বর্তমান সরকারের এই নিয়মটা আমার খুব খারাপ লাগছে। বয়স অনুপাতে তার ক্লাসে ভর্তি হতে হবে। আমি তো জানতাম না, আমি আমার ওয়াইফ টিচার বলে আমি জেনেছি। আমার বাড়িতে কাজ করতে এসছে একটা মহিলা, অনাথ। তার স্বামী তাকে তাড়িয়ে দিয়েছে, তার একটা ছেলে আছে 10 বছর বয়সে, একদম শুকিয়ে গেছিল না খেতে খেতে। আমি বললাম রেখে দাও, থাকুক, কয়টা খাবার দাবারে কি অসুবিধা। ওই ছেলেটার আমি জিজ্ঞেস করলাম তুই কি দিয়ে খাস? কয় লবণ দিয়ে মাখাই দেয় মা, আমি তাই খাই। আচ্ছা, এই কথা শোনার পরে কি তার বাড়ির থেকে আর কোনো জায়গায় জাতি দেওয়া যায়? এখন এর গোসাই গোসাই হয়েছে চেহারা। সে শুকনো কাঠের মতো ছিল, এখন বেশ ফুলে ফাটিয়ে উঠেছে। আমি বলছি কোনো চিন্তা নাই, তোমার ছেলের লেখাপড়া টড়া সব করানো হবে। স্কুলে ভর্তি হতে গেছে, ওরে কপাল, ওর যে বয়স এর আগে তো ভর্তি হয় নাই, ওই বয়স অনুপাতে ক্লাস আসছে। সে কিন্তু কথাও জানে না। এই আপনারা জানেন কি? জানেন কি আপনারা? কি মারাত্মক ব্যাপার রে বাবা, বয়স অনুপাতে ক্লাস। মনে করেন আপনার ছেলে আগে স্কুলে ভর্তি করতে পারেননি কোনো কারণে, যদি 8 বছরের সময় ভর্তি করতে যান তাহলে 2তে ভর্তি করতে হবে। কোনো কথা নাই, ওই আধার কার্ড দেওয়ার সাথে সাথে ক্লাস আসে যাবে। আপনি কবেন না আমার ছেলে তো কথাও জানে না। জানে না কেন? একই সর্বনেশে ব্যাপার। আমি তো মরছি। ওর 10 বছর বয়স, ওই 6 1 2 3 4 4-এ ভর্তি করতে হয়েছে। কিচ্ছু জানে না। বাড়ি প্রাইভেট মাস্টার রেখে রেখে ক খ ট ক শিখাইছি, ক খ সরে বানান ফলা ABCD বাড়িতে বসে শিখাতে হচ্ছে। জানে না তো কিছু, 4-এ ভর্তি করতে হয়েছে। একটা সর্বনেশী ব্যাপার না?
এটা আমি শুনে তো অবাক হয়ে গেছি। কারণ আমরা আগে অনেক সময় 7-8 বছরে ভর্তি হতাম, স্কুলে হতাম না, ন্যাংটাও খেলিয়ে বেড়াতাম ঘোড়ার ডিবির স্কুল। দোয়াত পাতা নিয়ে যেয়ে কালি টালি মাখাইয়ে পাছায় টাছায় মাখাই নিয়ে চলে আসতাম। কি আমি কখনো অথেন্টিকতা ছাড়া একটা কথা বলি না। আর একটা কথা আপনারা জেনে রাখবেন, সন্তানদের 10 বছরের মধ্যে কিন্তু আধার কার্ড করাবেন। 10 বছর 1 দিন বয়স হয়ে গেলে কিন্তু আর আধার কার্ড হবে না, কষ্ট হবে ভীষণ। এগুলো সাধারণ মানুষ কিন্তু জানে না। শুনে রাখেন, আপনাদের মঙ্গলের জন্য বলছি। কি কইছি বুঝেছেন? ওই যে আগে বিদেশ থেকে আসে 40-50 বছর বয়সেও আসে একটা আধার কার্ড করে নেওয়া, ও আর হবে না। 10 বছর 1 দিন বয়স হয়ে গেলেও কিন্তু আর হবে না। আমি যে কথাগুলো বলছি লিখে নিয়ে যান, রেকর্ড করে নিয়ে যান। যদি একটাও মিথ্যা কথা বলি, যে সাজা দেবেন তাই নেই। এত কথা বললাম কেন? মানুষের কল্যাণের জন্য বলেছি, সমস্ত মানুষের কল্যাণের জন্য বলেছি, নাকি না আমি কোনো ব্যক্তিগত কল্যাণের জন্য বলেছি? আমার ব্যথা হয় দলিত, পতিত, লাঞ্ছিত, বঞ্চিত মানুষ, তাদের জন্য। সরল খেটে খাওয়া মানুষ, ওই যে তোমরা যারা চাষা বলো, তারাই দেশের আশার আলো, ভারত মাতার অমৃত সন্তান। হরি বল। যাক, তাহলে আমাদের মূল কি? মূল হচ্ছে সব মানুষের শ্রেষ্ঠ কি? মা বাবা। অসীম বলে মাতা পিতা সব মানুষের শ্রেষ্ঠ। মনের ভুলে দেই না জন্য তাদের মনে কষ্ট, তাদের মনে কষ্ট। সতীর কাছে প্রতিষ্ঠ, সতীর কাছে প্রতিষ্ঠ, সতীর কাছে প্রতিষ্ঠ লিখেছে শাস্ত্রের পাতা। এই মানুষ বুঝিলে মানুষের মানুষ পাওয়া যায়। হায় রে, এই মানুষ বুঝিলে মানুষের মানুষ পাওয়া যায়। আমরা বৈরাগী কাকে বলে এই আলোচনায় ছিলাম। বই কেবল বলেছে, এখনো রা আর গি বলি নাই, তাই তো? বৈরাগী কি? বৈকারে বৈ ভবনাস্তি বিদাদিশ্চ ক্রিয়াহীনম। এই বিদাদিশ্চ ক্রিয়াহীনম ব্যাখ্যা করতে গেছিলাম। বাসনাথে ব্রজনাথায় বৈকারস্য রা রাজ কার্য পরিত্যাজ্যং রাগানুগা হরিপদে রাধা কৃষ্ণে সদা ভক্তি রাকারশ্চ সুলক্ষণ। রূপ সনাতন মন্ত্রী ছিল না হোসেন সাহেব? কি সব ফেলে চলে গেল। যার অন্তরে গৌর প্রেমে বাতাস লেগেছে, সে কি ঘরে রয়েছে। প্লেন প্লেন সারে গামা পাধানিসা ঘুরে যার অন্তরে একটু কোমল গা পেতে পারে। গৌরী প্রেমে বাতাস লেগেছে, ও সে কি ঘরে রয়েছে। ভৈরবীর থেকে এখানে নিয়ে এসছি তো, একটু কষ্টের ব্যাপার আছে। ও নামের উৎস
হয়েছে। তাহলে রাজকার্য পরিত্যাগ করে রূপ সনাতন তারা দু ভাই চলে গেল মধুর বৃন্দাবন। রাজ কার্য পরিত্যাজ্যং রাগানুগা হরিপদে রাধা কৃষ্ণের সদা ভক্তি রাকারশ্চ সুলক্ষণম। এবার গিরিবরধারী তস্য বর্ণ নিরন্তরম গীত বাদ্য প্রবর্তক গীকারশ্চ সুলক্ষণম। জয় রাধে। এই জন্য আগে বৈরাগীরা দেখতেন টহল দিত, গীত বাদ্য দিত না, ভোরবেলা পাড়া ভোরে টহল দিয়ে বেড়াতো। আমরা বলতাম তৈলেও বৈরব। ঠিক বলছি তো নাকি? তা এর মধ্যে কোনো বল্লার কামড় টামড় আছে নাকি? এর মধ্যে এই শ্লোকের মধ্যে কোনো বল্লার কামড় আছে? যে বৈরাগী হবে সেরকম বিধবা নিয়ে যাবে, তার বল্লার কামড় খাবে? এ যদি কেউ অন্যায় কাজ করতে যায় আর বল্লার কামড় খায়, তার জন্য বিশুদ্ধ বৈরাগীর গায়ে দোষ পড়বে কেন? কি? জয় রাধে। আপনাদের শোনার ধৈর্য আছে কি? ঠিক আছে। যাদের বেশি তাড়াতাড়ি তারা আস্তে আস্তে চলে যান বাড়ি, আমার সময় লাগবে। কারণ আমি জবাব না দিয়ে বাড়ি যাই না কখনো। বাড়ি যাই তাই আমার ঘুম হয় না, শুয়ে পড়ি একা একা, তারপরে গান গাতে হবে না আমার। হা হা হা। বলেছে সত্য রক্ষাই যদি শ্রেষ্ঠ হয়, তাহলে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে দিয়ে বলেনি গুরুর কাছে কেন মিথ্যা বাক্য বলা, বলো আমার খাই। এই কথার জবাব সাধু তোমার কাছে। সত্যই যদি ধর্ম হয়, সত্যি তো এটা একটা ভালো প্রশ্ন রে বাবা। আপনারা কখনো কোর্টে গিয়ে উকিলের সওয়াল জবাব শুনবেন? মনে করেন কারো নিচে দিয়ে কোপ লেগে কান কেটে গেছে, সে অ্যাটেম্প টু মার্ডার কেস দিয়েছে, ওইটা টিকবে না। কেন জানেন? যদি কোনো মানুষের উদ্দেশ্য থাকে যে মারবে মানুষটাকে, তাহলে এইভাবে কোপ দেয় না, এইভাবে দেয়। উপর দিয়ে কাটতো কান, হয়তো টান দেশে কান কেটে গেছে, কিন্তু এইভাবে যদি কান কাটে, কথা বোঝা যাচ্ছে কি নাকি? তার মানে টানাটানি করতে করতে আগা দিয়ে এই তলা দিয়ে একটু ছাটিয়ে গেছে। বুঝেছেন? এটা বললাম কেন? উদ্দেশ্য নিয়ে বিচার হয়। এখানে যে কুরু পাণ্ডবের যুদ্ধ হচ্ছে, কি উদ্দেশ্যে? এটাকে বোঝেন? দুর্যোধন অধর্ম পক্ষ, শোনেন জ্ঞানীজন, আর ধর্ম পক্ষে রয়েছেন আমার কৃষ্ণ জনার্দন। যদি বলেন আপনি সাধু মানুষ, আপনি তো ওই পক্ষরে ধর্মপক্ষ বানাবেনই। আমরা মানি না, আমরা জানি দুর্যোধনই ধার্মিক আর ওই যুধিষ্ঠির অধার্মিক। ওরা কয় ভাই অনেকগুলো বিয়ে টিয়ে করেছে, ও কাজ তো ভালো না, ওরা আবার ভালো হয় নাকি? হ্যাঁ, একটা পেট মোটা ভীম জম্বের খায়। নিন্দা মন্দ করা মানুষ তোর কম নাই জগতে, কিছু না পাই ওই বিয়ে টানবে, ভারী এক কায়দা। বুঝতে পারিস? আমার কথা বাদ দিলাম। কুরুক্ষেত্র যুদ্ধের আগে দুর্যোধন গেল কার পুরো ভাগে? মা গান্ধারীর কাছে। মা, অমা, সম্মুখে বৃহৎ কুরুক্ষেত্র রণ, তোমার কাছে চরণ ধরে করি নিবেদন। আমা, বলো বলো এই যুদ্ধে গো
জবাব দেয়। কি জবাব দিয়েছিল? জয়স্তু পাণ্ডুপুত্রানাং যেসাং পক্ষে জনার্দন। পাণ্ডুপুত্রের জয় হবে, কারণ যে পক্ষে কৃষ্ণ জনার্দন। কেন মা? যথা কৃষ্ণ তথা ধর্ম, যথা ধর্ম তথা জয়। যে ধর্ম রক্ষা করে তারই জয়। এক রাজা একটা নূতন হাট বসাইছে। নূতন হাট বলেছে, শোনো তোমরা মালামাল নিয়ে আসবা, যদি কারো মালামাল অবিকৃত থাকে সব আমি কিনে নেব। ওই যদি শুনতে পারে, দোকানদার গেছে হাজারে হাজারে মাল, অন্য হাটে যে মাল নেয় তার 3 ডবল করে নিয়েছে। বিক্রি না হলে তো রাজা কিনেই নেবে। আর ওই কৌতূহল বশত খরিদ্দারও আসছে। রাজা হাট মিলাইছে। রাজা তো লক্ষ্য করবে কারা কারা আসছে কারা কারা আসে নাই। রাজার তো এরকম কোনো রাজার তো স্বভাব থাকে, কেডা কেডা আসলো কারা কারা হাটে, কেডা কেডা আসলো কেডা কেডা আসে নাই। তুই আসলি না কেন? এরকমই হতে পারে, বলা তো যায় না। তা লোকে লোকারণ্য হয়ে গেছে, বেচা কেনাও সেই রকম। মালামাল সাফ সব পরিষ্কার হয়ে গেছে। একজন শয়তান ও একটা অলক্ষী তৈরি করে নিয়ে আসছে। অলক্ষী, লক্ষ্মী তো খুব সুন্দরী হয়, তাই না? আর অলক্ষী মানে 1 চোখ টেরা, 1 পা বাঁকা, সে বিশ্রী দেখা যাচ্ছে, কালো রং, অলক্ষিত। বুঝলে, মুখ বাঁকা, সে বিশ্রী, খরম পাইয়া, বুঝেছেন, পাও এরকম কায়দায়, বক ফোটে পাও এরকম। ও বসে আছে, রাজামশাই গেছে, এই সবার সব কিছু বিক্রি হয়ে গেছে বলে রাজামশাই আমার এইটা কেউ কিনলো না। কি তোর? ওই যে অলক্ষী নিয়ে আইছিলাম। রাজা কয় কাম সারছে। অলক্ষী তোমারে কইছি, তুমি লক্ষ্মীর মা। এইবার বলছে আচ্ছা তোমারটা অবিকৃত আছে তো আমি কিনে নিচ্ছি, দাম কত? ও দেখলো জীবনে আর কবে পাই কিনা পাই সুযোগ, কয় 1 লাখ। রাজা কথা দিছে, 1 লাখ টাকা দিয়ে অলক্ষী কিনে নিয়ে এখন বাড়ি ঢুকতেছে। যেই অলক্ষী নিয়ে ঢুকছে, লক্ষ্মী আর এক পাশ দিয়ে বেরোচ্ছে। বলে কে বেরিয়ে যাচ্ছ? বলে আমি লক্ষ্মী। কেন? কয় তুমি ওই অলক্ষী কেন? কেন? আমি তো বাক্য রাখবার জন্য কিনছি। আমি অলক্ষী থাকলে আমি থাকি না। লক্ষ্মী বেরোয় গেল। সরস্বতী বেরোলো। যারা যারা ছিল একদম শেষে, তুমি কে? তুমি চলে যাচ্ছ? বলে আমি ধর্ম। দাঁড়াও, সবাই যেতে পারো, তুমি আমাকে ছেড়ে যাবে কেন? কেন? অলক্ষী ঢুকালে। বলে আমি বাক্য রক্ষা করেছি। সবচাইতে বড় ধর্ম কি? ব্রহ্ম, বাক্য ব্রহ্ম, এটাকে রক্ষা করা। আমি রক্ষা করেছি তো? বলে হ্যাঁ। তাহলে আমি ধর্ম রেখেছি। আমি যদি ওটা ক্রয় না করে ওকে বেত্রাঘাত মেরে তাড়িয়ে দিতাম, তাহলে সারা জায়গায় কি ছড়াতো? রাজা মুখ দিয়ে যা কয় তা করে না, মিথ্যাবাদী, সিটিংবাজ রাজা। তাহলে আমি ধর্ম যখন রক্ষা করেছি, তুমি আমাকে ফেলে যাবে কেন? ধর্ম এবার বিপদে পড়ে গেছে। না, তাহলে তো আমি যেতে পারি না। তাই চলো। ধর্ম যখন ভিতরের দিক হাঁটাতেছে, এবার লক্ষ্মী সরস্বতী সব আবার ফিরে আসছে। বলে ধর্ম যেখানে আমরা সেখানে থাকি। হরি হরি বল।
তাহলে যথা কৃষ্ণ তথা ধর্ম, যথা ধর্ম তথা জয়। তাহলে উদ্দেশ্যটা কি? ধর্ম আর অধর্মের যুদ্ধ। কুরুক্ষেত্রে হলো ধর্মপক্ষে স্বয়ং শ্রী ভগবান ছিল। তাহলে অধর্ম পক্ষকে যদি শায়েস্তা করতে হয়, পরাজিত করতে হয়, তার জন্য হাজার মিথ্যা কথা বললেও দোষ লাগে না। উদ্দেশ্য কি? ধর্ম রাজ্য প্রতিষ্ঠা করা। বোঝা যাচ্ছে কি নাকি? বুঝতে পারলেন? অর্থাৎ সৎ উদ্দেশ্যে যে কর্ম করা হয় তাহাই ধর্ম, আর অসৎ উদ্দেশ্যে যাহা যাহা করা হয় তাহাও ধর্ম। অসৎ উদ্দেশ্যে যদি তুমি সত্যি কথাও বলো, ওইটাই অধর্ম। হ্যাঁ, কায়দা আছে, অত সোজা না। মনে করেন আমার কোনো এক মা এখানে গান শুনতে আসছে, ছোট ছোট, স্বামী বাড়িতে আছে, বাচ্চা নিয়ে বলছে আমি থাকি, তুমি একটু গান শুনে এসো। নতুন বিয়ে হয়েছে, একটা বাচ্চা হয়েছে। এক আসর গান শোনার পরে একটু গেছে মেলার ভিতরে, ওই জায়গায় একটু বাদাম কিনে একজন ওই করে কি কয় বন্ধু, দেওর দেওর ওরে ভালো বাংলায় কি কয়? ঠাকুর বধূ সাথা। নতুন নতুন বৌদি ঠাকুর পো একটু কথা কয় কি, ও বৌদি বাদাম খাওয়া দে। ওই বাদাম খাতে খাতে ওই পাশে হয়তো বাদাম খাচ্ছে, ঠাকুর পরে নিয়ে ঝগড়া বাঁধানোর কায়দা আছে। ইন দি মিন টাইম যদি বাড়ি যে কেউ বলে কি বিয়ে করিস, বউ কি বেমালা ছাড়িয়ে দেছো? কেন? গান শুনতে গেছে, গান শুনতে গেছে, গান শুনতে গেছে। মেলা মিলিছে, সেই দোকানের ওই পাশে দাঁড়িয়ে ঠাকুর পরে নিয়ে বাদাম খাচ্ছে। কথা কিন্তু সত্যি, মিথ্যে কথা নাকি? গেল সাতুর আড়িতে বাড়ি লাগিয়ে গেল। কি কিচ্ছু হয় নাই, খালি বাদাম খাইছে। সত্যি কথাটাই বলে দিচ্ছে। ওর উদ্দেশ্য কি? এই সংসারে গন্ডগোল বাঁধাবো। বুঝতে পেরেছ কি বলছি? তাহলে এখানে মহাভারত কি লিখছে? যে মিথ্যা কহিলে হয় মানব কল্যাণ। হ্যাঁ, মনে রেখো সেই মিথ্যা সত্যেরই সমান। আর যে সত্য কহিলে গো মানবের হয় কল্যাণ, মনে রেখো সেই সত্য মিথ্যার সমান। তাহলে উদ্দেশ্য কি? ধর্মযুদ্ধ। আর একটু বুঝাই, মনে করেন বেলেঘাটা, যার নাই পুঁজি পাটা সে যায় বেলেঘাটা। কয় মানসি আমি জানি না। ওই জায়গার থেকে এক মস্তান 4টে মার্ডার করে গাছার পাশে বেলতলায় তার আত্মীয় বাড়ি এসে ডেরা বাঁধিয়েছে। মনে করেন এই জায়গা পিসি বাড়ি টাড়ি আছে, ওই জায়গায় চলে আসছে। কে? সিআইডির হাতে গেছে। সিআইডি কুলু পেয়ে গেছে যে ও গাছা এরিয়ায় কারো বাড়িতে কোথাও আছে, কুলু পেয়েছে। সিআইডি পাগল বেশে আসবে, অথবা একজন কৃষক বেশে আসবে, অথবা একজন রাজমিস্ত্রির লেবার হয়ে আসবে। কি বললাম? অথবা অল্প কয়টা ওই খেলার জিনিস টিনিস বিক্রি করে, এরকম নিয়ে আসবে। একটু ঝুনঝুনি বাজাবে, খেলনা ঝুনঝুনি, একটু বাসি টিভি দিল, কোনো চার দোকানে গিয়ে বসলো, একটু চা খেলো। ওই চার দোকানে আলোচনা হবে। আচ্ছা, ওই যে লোকটা 3 মাস আসিয়ে রয়েছে ওই বাড়িতে, বেরোয়ও না ঘরের থেকে, লোকটাকে দেখে তো ভালো মনে হয় না। আলোচনা কিন্তু আরম্ভ হয়ে যাবে গ্রামে, হবে না?
কার বাড়ি? দাদা কার বাড়ি? কেন? ওই যে নিবারণ বিশ্বাসের বাড়ি। শুনেছি নাকি ওনার স্ত্রী ওনার পিসিমা হয়, কিন্তু ওনার বাপগতি তো ভালো না। নাক কাটা কান কাটা দলের একটা হবে মনে হয়। এই যে কুলু পেয়ে গেল নিবারণ বিশ্বাসের বাড়ি। রাত্রি ও ঘুমাই রয়েছে, হঠাৎ লালবাজারের পুলিশ এসে ঘিরে ফেললো, আর সে ঝুনঝুলিয়ালা নাই, ওরে ধরে নিয়ে চলে গেল। তাহলে উনি যদি সত্যি পরিচয় দেয় যে আমি সিআইডি অফিসার, তাহলে কি আসামি ধরা যাবে? যাবে। তাহলে যে মিথ্যার দ্বারাই হয় মানব কল্যাণ, মনে রেখো সেই মিথ্যা সত্যের সমান। বুঝাতে পারছি কি না? কি এর চাইতে আমি ভালো বুঝাতে আর পারবো না। বোঝো তো বোঝো, না বোঝো মুখ বোঝো। একটা গল্প মনে পড়েছে, বলবো? আমার না সব বাজে কথা ভাল লাগে না, আমার লজ্জা করে কেমন, সত্যি। এর চাইতে আমি ভালো আর পারবো না বাবু, থাক। এর চাইতে আমি আর ভালো পারবো না। আরে একজনের বাড়ি টাউনে, বিয়ে করছে ডাউনে, বুঝেছো? নতুন নতুন বিয়ে করছে, বাড়ি হচ্ছে টাউনে, বিয়ে করছে ডাউনে মানে গ্রামে। শ্বশুর বাড়ি আসছে, আরও শ্বশুরের গ্রামে শ্বশুররা না, কাকা শ্বশুর, জ্যাঠা শ্বশুর, খুড়ো শ্বশুর, পিসিয়ে শ্বশুর, মেসুও শ্বশুর, শ্বশুরের শ্বশুর, তার শ্বশুর, এক গ্রাম বড়া। আর নূতন জামাই যদি পায় তাহলে ভালো ভালো খাওয়ায় নাকি? আর সব বাড়ি তো নিমন্ত্রণ করে, ও বাড়ি পিঠিয়ে, ও বাড়ি পায়েস, ও বাড়ি লাড়ু, ও বাড়ি কুলি পিঠিয়ে, ও বাড়ি বিজনি পিঠিয়ে, বাহ বাটি হাবডা। কোনো বাড়ি মুরগির মাংস, কোনো বাড়ি কচ্ছপের মাংস, কোনো বাড়ি খাসির মাংস, মুগির ডাল, মুসুরির ডাল, কলার ডাল, মটরের ডাল। জামাই সব বাড়ি খাইছিল, ভালোই করছিল। কলাই ডাল দিয়ে যদি না খাতো, ওইটা হচ্ছে তেল তেলিয়া ক্যালক্যালাইয়ে সব কয়টা নিয়ে নিচের দিক নামিছে। আমার না সব বাজে কথা ভালো লাগে না, আমার লজ্জা করে কেমন, সত্যি। তা আপনারা কন আমি কি করবো এখন? আমি কমিটির মানুষ যেন আমার উপর রাগ না হয় আবার, কব তো নাকি? ফোনটাও নির্দেশ দিতে হ্যাঁ বাসু।